বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নৌ বাণিজ্য বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরের। 2012 সালে চট্টগ্রাম বন্দরে যেখানে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 15 লাখ, সেখানে মাত্র 2 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 20 লাখে। এই ধারা অব্যাহত থাকলে 2020 সালে কন্টেইনার হ্যান্ডেলিং ছাড়িয়ে যাবে 30 লাখ। এই অবস্থায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বন্দর উন্নয়নের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের শিল্পপতি ব্যবসায়ীরা। এই পোর্টের উপর নির্ভর করে আমাদের ইকোনমিকে ডেভেলপ করতে হবে, বাড়াতে হবে। সুতরাং সেই পোর্টের আনুষঙ্গিক যে অবকাঠামো, এটা যদি আমরা করে না ফেলি তাহলে এই পোর্টটা কলাপস হয়ে যাবে। বে টার্মিনালের কথা আমরা শুনছি এবং কাজও শুরু হয়েছে শুনেছি। এটাকে যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী যেন, সেই টাইম অনুযায়ী যেন করা হয়। আজকের যে ব্যবসা, যে 22 লক্ষ কন্টেইনার হ্যান্ডেল করছে, সেটি 50 লক্ষ কন্টেইনার হ্যান্ডেল করবে 5 থেকে 6 বছর পরে। অতএব সেটার জন্য আমার সক্ষমতার জায়গা তৈরি করতে হবে। এদিকে ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনায় নিয়ে বন্দর উন্নয়নে 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার কথা জানান বন্দর কর্মকর্তারা। এজন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 28,000 কোটি টাকা। 2043 সালের মধ্যে এই মহাপরিকল্পনা শেষ হওয়ার কথা থাকলেও 2021 সালে শেষ হবে পরিকল্পনার প্রথম ধাপ। মাস্টার প্ল্যান করেছি, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আবার এগিয়ে এসেছে এবং তারা আমাদের এই কেসিটিতে বিনিয়োগ করবে $1 বিলিয়ন। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ। তো আমরা চেষ্টা করব প্রথম ফেজ 2021 এর মধ্যে শেষ করার। মাত্র 6টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছিল কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম। 40 বছরের ব্যবধানে এবছর হ্যান্ডেলিং করা হয়েছে 20 লাখ কন্টেইনার। বন্দর উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর পরিণত হবে বিশ্বের ব্যস্ততম বন্দর হিসাবে। 1977 সালে মাত্র 6টি কন্টেইনার দিয়ে এই চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম শুরু হয়েছিল। এইসব কার্যক্রম শুরু হওয়ার পর গত 40 বছরে এই বন্দরে হ্যান্ডেলিং হচ্ছে 20 লাখ টিউসের বেশি কন্টেইনার। এই বন্দর উন্নয়নে সরকার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম বন্দর হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর হিসাবে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।